আমরা একটা ডায়াবেটিক রোগীর চিকিৎসা করলাম, যার মাল্টিপল প্রবলেম ছিল, ঠিক আছে, এবং জেনারেলাইজড উইকনেস ছিল। এখন মোটামুটি আমরা রোগীটাকে সুস্থ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আজকে রোগীর সেকেন্ড ফলো আপে আসলো, একদিন ভর্তি রেখেছিলাম, রাখার পর মোটামুটি আজকে আমরা ডায়াবেটিক্স মেপে দেখলাম 9.8 খাবারের পরে, না জি খাবারের পরে 9.8, যেটা কালকেও ছিল 14, মানে HbA1c 14। জি আপনি আগে যখন মাপছেন তখন কত থাকতো? তখন ছিল 19.20। 19-20? জি। খালি পেটে না ভরা পেটে? খালি পেটে মাপছি 19.20। খালি পেটে 19, তাহলে আজকে তো ভরা পেটে মাপলেন 9, জি না? এখন এই যে আপনি আমাদের হসপিটালে কি রকম সার্ভিস পেলেন, আপনার কাছে কেমন মনে হইলো আমাদের হসপিটালের চিকিৎসা সেবা? না ইনশাআল্লাহ, কালকে যে আসলাম আপনার কাছে হ্যাঁ। তখন কিন্তু আমার ওয়াইফের পা খুব জ্বলন্তি ছিল, হ্যাঁ জ্বলন্ত ছিল, চেষ্টা করতো যে পা ব্যথা করে, আঙুলে টনস টনস করে ব্যথা করে, হ্যাঁ, মানে ঘুম হারাম হ্যাঁ, রাত্রে, ঘুম হারাম, খাওয়া দাওয়ার পারে না, প্রস্রাব করতে বেশি বেশি, ঘোরার প্রস্রাব মানে ছিল। সারা প্রসাব করতে শুধু। হ্যাঁ, যাই কালে ট্রিটমেন্ট নেওয়ার পরে অনেকটা আরাম হয়েছে। আরাম হয়েছে? জি। তাহলে আপনারা কি এর আগে অন্য কোনো হসপিটাল থেকে চিকিৎসা নিতেন? ডাক্তার অন্য নিয়েছিলাম কোনো? একটা শুধু জামালপুর নিয়েছিলাম, ওই আচ্ছা। ওষুধ খাওয়ার পরে কিছুদিন দমন খাওয়ার পরে আর ওষুধ খাওয়া হয়নি। আচ্ছা। এরপরে আপনার এখানে যে মাইকিং করছিল, হ্যাঁ, এই মাইকিং শুনে পরে আপনার কাছে আসার পরে ট্রিটমেন্ট নিতে যাই ইনশাল্লাহ অনেকটা আরোগ্য হয়েছে, সুস্থ সুস্থ হয়েছে। হ্যাঁ তাহলে আপনার রোগীর উদ্দেশ্যে কি বলবেন? মানে আমাদের অন্য অন্য যারা ডায়াবেটিক রোগী আছে, আমাদের এখান থেকে চিকিৎসা নেওয়া উচিত? জি, হ্যাঁ, আমি বলবো যে যারা সচেতন ব্যক্তি তারা দূরে কোথাও না যায়, এই কাছে এসে আগে দেখুক যে দেখুক। চিকিৎসা কি ভালো না মন্দ, দেখলে পরে একদিন বুঝতে পারবো। আর আমি এখানে চিকিৎসা নিয়ে বুঝলাম যে ঢাকা ময়মনসিংহ না যায় কাছে চিকিৎসা করে অনেকটা ভালো। ভালো। যাওয়া আসা খরচ হচ্ছে অনেক টাকা জায়গা, হ্যাঁ। এখানে আসলাম ওই সিম্পল কিছু খরচ দিয়ে যে ধরনের চিকিৎসা পাইছি আমি, তাতে অনেকটা রোগী সুস্থ আমার। টাকা তো মনে হয় আমাদের বেশি খরচ হয় না না টাকা বেশি খরচ হয় না। একটা রোগী হসপিটালে ভর্তি রাখলে তো চিন্তা করি আমরা প্রাইভেট হসপিটাল, জি। 10,000-20,000 টাকা নিয়ে নিবে। জি। আপনার কি 5ও খরচ গেছে? না না অনেকটা সাশ্রয় হয়েছে। ঠিক আছে, তো আমরা এরকম করেই ইনশাল্লাহ সেবা দেওয়ার চেষ্টা করব। আপনারাও যারা সচেতন ব্যক্তি আছেন, যাদের ডায়াবেটিক্স একেবারে নিয়ন্ত্রিত হচ্ছে না, তাদেরকে জানাবেন। আর আমরা তো এইভাবে ডায়াবেটিক্সের রোগী দেখতেছি যে আপনার যদি ডায়াবেটিক্স ঠিক না হয়, পয়সা নিয়ে চলে যান, আমার কোনো সমস্যা নেই, ওই পয়সাটা আমি ফেরত দিয়ে দিব। আমি যে সব রোগী ভালো করতে পারবো সেটাও তো না, কিছু পারবো না, যেটা পারবো না ঠিক আছে, আপনি যে খরচটা করছেন এটা আপনি নিয়ে যান, ঠিক আছে? কালকে স্যালাইন দেওয়ার পর থেকে আপনার পায়াটা জ্বলন্তি যে ছিল, এটা অনেকটা কমে এটা গেছে। ওনার হয়ে গেছিল কি, শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গেছিল, বুঝছেন? জি জি একটা শরীরের কিছু লবণ থাকে, পটাশিয়াম থাকে, ক্লোরাইড থাকে, ওগুলো উল্টাপাল্টা হয়ে গেছিল। ওইটাই আমরা কালকে ঠিক করে দিছি, এই কারণে জ্বলনটা কমে কমছে, হ্যাঁ। গেছে। আবার প্রস্রাব করতেও দেখবেন আপনার হ্যাঁ, ওয়াইফ অনেক- উঠে নাই। একবার হয়তো বা মানুষ সাধারণত হ্যাঁ। একবার যায়, এটা নর্মাল, ঠিক আছে? আবার পানি কিন্তু একটু কম খাইতে হবে, হ্যাঁ, পানিটা একটু কম খাইতে হবে, যতটুকু বডিতে দরকার অতটুকু খাইতে হবে। কম বলতে আমি কম না, মানে আমি খাবো না এটা না, আমার লাগবে আমি খাবো, আমার লাগবে না আমি খাবো না, জি। এভাবে আপনাকে চলতে হবে, ঠিক আছে? আর আমি যেভাবে রুলস করে দিলাম ওইভাবে চলেন, আর প্রতি 3 মাস পর পর একটা ডায়াবেটিস চেক আপ করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, ভালো থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।